এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি গাইস তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা হয়তো পার্ট 2 দেখে পার্ট 3 দেখে এসেছো। সো ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ট্যুর পার্ট 3। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা অটোতে করে ঘাটের দিকে যাচ্ছি। সো আমরা এখন এসে পড়েছি ঘাটে এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে শিপের দিকে। তো লেটস গো। সাতজন তো ঝামেলা একা দুইটা টান লাগেজ কি আমি একটা টানছি বাবা একটা টানছি আমি একা দুইটা, পাপা হইলো একটা, আমি দুইটা টানছি। গাইজ আমার শক্তি দেখছেন। গাইজ আমার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এখন আমরা আসছি, লঞ্চে বসে আছি। লঞ্চের ভিডিওটা করতে পারলাম না কারণ লঞ্চ অনেক ভিতরে। এক লঞ্চের থেকে আরেক লঞ্চে, আরেক লঞ্চের থেকে আরেক লঞ্চে আসছে। লঞ্চ সরি লঞ্চ না, এটা শিপ। তো এভরিওয়ান, আমরা আমাদের শিপে উঠে গিয়েছি, কিন্তু শিপে ওঠার টাইমে আমাদের কোনো ভিডিও ক্লিপ নাই, কারণ হচ্ছে আমাদের তিনজনের হাতেই তিনটা লাগেজ ছিল, তাই ভিডিও করা সম্ভব হচ্ছিল না। যাই হোক, এখন দেখতে পারতেছো ভিউটা, সকাল হয়ে গিয়েছে, মাত্র সানরাইজ হচ্ছে। তো এখানে সবাই এসে পড়েছে হচ্ছে ভিউ উপভোগ করতে। বাট গেস হোয়াট, আমরা শিপের ভিতরে ঘুমাচ্ছিলাম, শুধু পাপা আর আয়ান ছিল এখানে ভিডিও করার জন্য। আমরা এত সুন্দর ভিউ দেখতেই পারিনি। সেন্ট মার্টিন কি কোনো জায়গায় দেখা যাচ্ছে? সেটাই দেখতেছি। আমরা জাহাজে উঠছি প্রায় 4.5 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ ঘুমাচ্ছিলাম কারণ সারা রাত ঘুমাই নেই, এখন আসছি পরে। বর্ষার মালিক নিচে পৃথিবী নাই, পৃথিবী নাই। পড়ে যাবো। ওই এখানে এমার্জেন্সি। রয়্যাল ক্লাস এসি। চলে ফটো করে চলে যাই। এটা হলো নৌকা। দেখো সেন্ট মার্টিন একটু একটু দেখা যাচ্ছে, ঝাপসা ঝাপসা, বেশি দেখা যাচ্ছে না। এখানে এত বেশি ভিড় ছিল, সবাই নামার জন্য, সেন্ট মার্টিনে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। বাট আমরা আমাদের লাগেজটাও নিতে পারতেছিলাম না, যার জন্য আমরা একটু লেটে নামি। ও হাইসা পড়ছি। আচ্ছা এই জায়গাটা নীল না,
আগামীকাল যারা ব্যাক করবেন 2:45 চলে আসবেন, কারেন্ট 3টায় জাহাজ ছেড়ে দেবে। 3টার 1 মিনিটের উপরে আসলে জাহাজ পাবেন না, আপনার নিজ দেখতে যেতে হবে। ওকে গাইজ, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রিসোর্টে, বাট এখানেও একটা প্রবলেম হয়ে যায়। আমি বুঝি না, এই ট্যুরটা শুধু প্রবলেম আর প্রবলেম পিছা ছাড়তেছে না। আচ্ছা যাই হোক, প্রবলেমটা হলো ভিডিওতে আমাদের ভয়েস রেকর্ড হয়নি। সমস্যা নাই, কয়েকটা ভিডিওতে আমাদের ভয়েস রেকর্ড হয়েছে, আবার কয়েকটাতে হয় নাই, যেগুলোতে আমি এক্সট্রাভাবে ভয়েস দিব। আশা করি তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিতে পারবে। ফাইনালি আমরা এসে পড়েছি চাঁদের বাড়ি বিচ রিসোর্টে। লেটস গো। এখানে আমরা বাহিরে বসেছিলাম আর আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসে। এই যে এটা হলো আমাদের রুম, ওই যে সেকেন্ডটা। আমি আসলে এই রিসোর্টটা বা রুমটা আর কি মোবাইলেই দেখেছিলাম, সামনাসামনি আজকে প্রথমবার দেখতেছি। মোবাইলে এত বেশি সুন্দর লেগেছিল বলার বাহিরে। চলো এখন আমরা এন্ট্রি নেই। ওকে, ঢুকার সাথে সাথেই সোজা বরাবর পরে হচ্ছিল একটা সুন্দর একটা বেড, তারপর বেডের পাশে ব্যালকনি ছিল, আর এটা হলো ওয়াশরুম এরিয়া, যেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর এখানে কিছু জিনিসপত্র ছিল, টিস্যু, পানি, হাবিজাবি। আর এই জায়গাটা ছিল ব্ল্যাঙ্কেট, তারপর তাওয়াল, হ্যাঙ্গার, এগুলা। আর সবচেয়ে বেশি সুন্দর জায়গাটায় এখন আমি যাচ্ছি, যেটা হলো ব্যালকনি। ভাই, পুরা বিচ ভিউ। কেন জানি এই সিনটা একটু চিনা চিনা লাগতেছে না?
হ্যাঁ গাইস, সাজেক ট্যুর পার্ট 1, যারা যারা আমাদের সাজেকের ব্লগ দেখেছো ওরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি, আর যারা বুঝতে পারো নাই তাদেরকে আমি বলি যে যখন আমি সাজেকে গিয়েছিলাম তখন ব্যালকনি গেট খোলার পরই একটা মাউন্টেন ভিউ ছিল আর একটা দোলনা ছিল, এরকমই একটা ব্যালকনি ছিল, আর এখানে হচ্ছে হলো সি ভিউ। তোমরা কিন্তু অবশ্যই সাজেকের ব্লগ দেখবে। আচ্ছা চলো এবার আমরা আমাদের রুম ট্যুর দেই। ওকে, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা ডুপ্লেক্স গাইজ, একটু উপরে দেখো। দাঁড়াও সামনে যেয়ে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ভিউ ভাই। এই মানে এই স্পেসটা আমার ফেভারিট ছিল। এখানে এখানে একটা কি বলে, এখানে একটা কিছু একটা বিছানো ছিল বসার জন্য, আর এটা হচ্ছে হলো ভিউটা। ওয়াও, তোমাদেরকে তো ওয়াশরুমই দেখাই নাই আমি। দাঁড়াও, আমরা এখন এই সমুদ্রতে গোসল করব। সো ওই যে পাপার ফারিস্তা নেমে গেছে, এখানে আপুরাও চলে গেছে, এখন আমি খালি একা বাকি আছি, আমিও যাব। তারপর সো চলেন। সো গাইস আমরা এসে পড়েছি গোসল করতে। ওই যে গাইস আপু, এখন আমরা সমুদ্রতে নামতে যাচ্ছি গাইস। ঠান্ডা ঠান্ডা পানি গাইস। ও মা, পানি এত রুক দিকে শীত লাগে তো। অনেক সাধনার পর আমরা এসে পড়েছি সেন্ট মার্টিনে। ওই পানি ঠান্ডা, শীত লাগে, শীত লাগে, শীত লাগে। পাবি যাও পা আগে সবাই মিলে ও মা তো ঠান্ডা কেন এই এত বেশি ঠান্ডা পানি, ঠান্ডা পানি। ওই যে রিসোর্ট পারিস তো ভয় পায়। ওইখানে একটা জেলি ফিশ ধরছে, জেলি ফিশ ধরলে না এত সমস্যা হয়। চলো 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 যাই দেখে আসি। না না আপু কোনটায়? না না ওই যে আপু কইলো হাত চুলকাই বললে এ মনু পয়সাটা কি কি এটা? জেতা আমি লড়তেছে লড়তেছে ওটা কিন্তু ওখানে ছুটে পড়ে গেছে। না না আর কিছু করে নাই। আরে পড়ছে কি পাই ভাবছে এটা না হাতে ভাবছে। দেখছি তো ওই জায়গা আসতেছে না ডুবে আছে। দাও হিলে হিলে বেশি যাইতেছে পানির সাথে মিশা থাকে বোঝা যায় না। না 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 এই আছে তো হিলে হিলে হিলতাছে সব আছে। কই নাক মুখ হ্যাঁ নড়তেছে তো এই যে নড়তেছে দেখো এই যে এইটা নাকি কালো কালো এই না লরে এটা পানিতে দিয়ে দাও। ভয় লাগে না? না ভয় কিছু এ আল্লাহ কেমন দেখায় করে এরকম অনেক ছুটে পড়ে গেছে ওই যে হাত ভিজা দিকে চলে যাবে আস্তে যাইতেছে নাকি থাকো দেখছো এগুলো হাসে গাইস দেখো একটা কি মানে সেটা আমি জানি না। পিরামিড এ আল্লাহ পানি আসিস না আবার কি দিতাছিস নষ্ট করে গাইস এটা তোমাদের জন্য গাইস
দেখো এদিক থেকে বুঝে যায় না, এদিক থেকে দেখাও, এদিক থেকে দেখাও। এই যে দেখছো, একটু পরে এসে পানি ধ্বংস করে দিবে এরা। চলো এতক্ষণ পরে একটু পাটা এমন করতেছে। ওই দেখো ওই যে আপনি করতেছে। আবার আসতেছে। চল আমরা ওখানে যাই। চলো ওখানে যাই। ব্যথা পেয়েছো? এমনি ধরা যায় না। এই যে এমন করে, এই যে এমন করে, এমন করে। গাইস চলো আমরা এখন যাই লাঞ্চ করতে। আমরা এসে পড়েছি আমাদের লাঞ্চ করতে। অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমরা, তাই আমরা একটু আলাদাভাবে ক্লিপ নিতে পারি নাই, যেটার জন্য আমি দুঃখিত। ওকে, তো আমাদের লাঞ্চ আইটেমে ছিল হচ্ছে ভাত, ডাল, কোরাল ফিশ আর হলো চিকেন ঝাল ফ্রাই। গাইস সেন্ট মার্টিনে এসে টাইগারের দেখা পাইছি, রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার, কোনো ফেক কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু না, পুরো রিয়েল এটা, একদম অরিজিনাল টাইগার। মায়ানমার থেকে মিসাইল মারছে। আল্লাহ, উল্টা আবার উড়া মারো। গাইস মায়ানমার থেকে মিসাইল মারছে, পাপা হাত দিয়ে ধরে ফেলাইছে। ওই তো পাপা হাত দিয়ে এমনি মারছিল। ওই গাইস মিসাইল। রাত হয়ে গিয়েছিল আর এখানে আমি আর ফাইজদা দোলনা দুলছিলাম আর কি জানি বক বক করছিলাম, যেটার ভয়েস রেকর্ড হয় নাই, যার জন্য আমি অনেক বেশি আফসোস করি। আশা করি এর পরের বার থেকে কখনো আমার এই মিস্টেকটা হবে না। আর এখানে কিউট একটা পাপি ছিল, পাপিটার নাম আমি ভুলে গেছি। এখানে আমাদের বারবিকিউ রেডি করা হচ্ছিল, যেটা আমরা আমাদের ডিনারে অর্ডার করেছিলাম, কোরাল ফিশ বারবিকিউ আর চিকেন বারবিকিউ। এখানে আমাদের বারবিকিউ রেডি হতে হতে ভাবলাম আমরা একটু চা খেয়ে আসি। অবশ্য আমি চা খাই না, কিন্তু তাও চলো যাই। চা খেয়ে এখন আমরা আমাদের রিসোর্টে ব্যাক করছি। আর এইখানে দেখো আমাদের রিসোর্টের সামনে ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করা হয়েছে। অবশ্যই এক্সট্রা পে করতে হয় এটার জন্য, যাই হোক দেখতে ভালোই লাগতেছিল। আর এটা হলো এর নাম কি, এর নামও ভুলে গেছি। যাই হোক, ও কিন্তু এখানে আয়ানকে গার্ড দিতেছিল যাতে কেউ আয়ানের ক্ষতি করতে না পারে। আর এখানে আমি বলছিলাম যে আমাদেরকে ওইখান থেকে মানে চায়ের স্টল থেকেই আমাদেরকে গার্ড দিতে দিতে এ পর্যন্ত নিয়ে আসছে।
পুরো রিসোর্টে আমাদেরই। হ্যাঁ, ওকে গাইজ, আমাদের ডিনার রেডি। আমাদের ডিনারের আইটেমে ছিল হচ্ছে কোরাল ফিশ ফ্রাই, পরোটা, সালাদ আর ছিল চিকেন ফ্রাই। কেমন লেগেছে তোমার কাছে খাবার বলো? সেই বারবিকিউ। গাইস, কোরাল ফ্রাইটা অনেক বেশি টেস্ট। এখন চিকেন ফ্রাইটা টেস্ট করেছি, মজা। খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। কিছু হবে না, কিছু হবে না, বসো বসো, কিছু হবে না। আরে না, তো গাইস, আমরা এসে পড়েছি আমাদের ডিনার করে। এখন সত্যি অনেক ঘুম আসতেছে, অনেক বেশি টায়ার্ড। এখানে পাপা আর আয়ান মিলে মশারি টানাচ্ছে। এখানে আমি ঘুমাবো, যে এটা হচ্ছে হলো আমার বিছানা, আর ওইটা হচ্ছে হলো আয়ানের, ওই যে ওইখানে। তো এখানে পাপা মশারি টানাচ্ছে। সত্যি বলতে এখানে অনেক মশা, এটা স্বাভাবিক। আমাদের সাথে দেখা হচ্ছে হলো আগামীকাল সকালে। বাই বাই। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসে পড়ছি। এটা হচ্ছে হলো আমাদের ব্রেকফাস্ট। আমার কাছে ব্রেকফাস্টের ডেকোরেশন এত বেশি ভালো লাগছে বলার বাহিরে। ব্রেকফাস্ট আইটেমে ছিল হচ্ছে ফ্রুটস ছিল, পরোটা ছিল, ভেজিটেবল আর ডিম, আর হচ্ছে হালুয়া আর জুস তো ছিলই। সবচেয়ে বেশি এটাকে মিস করবো আমি। ফারিস এটাকে বলে ম্যাও, কারণ ওই তো জানে না ডগি এত ছোট হতে পারে। ওই যে কই যায়। তোর নাম কি? কি জানি নামটা বললো? ফিনো। কিটু কি? টুটু রে, টুটু যে, ওই যে টুটু। কি ওটা কি? টুটু। আবার বলো তো। এটা কি? এটা কি? হ্যাঁ, টু। আবার বলো, এটা কি? এটা দাঁড়াও, আমি তোমাকে উঠে দেব। এটা কি? টুটু। কি এটা? টুটু, ওই যে টুটু। একটু পরে আমরা রিসোর্ট থেকে চলে যাব। আমি অনেক মিস করবো এটা রে। দেখো ওয়েট। তুমি চলে যাচ্ছ এই রিসোর্ট থেকে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে না, কারণ সবচেয়ে বেশি সুন্দর আর কি, মানে সেন্ট মার্টিনের আমার কাছে সবচেয়ে সুন্দর রিসোর্ট আর কি এটাই লাগছে। আর গাইজ ওই তো পুরো একদম হ্যাপি। হ্যাঁ, ওই অনেক হ্যাপি। আমরা কেউ হ্যাপি হই আর না হই, ওই অনেক বেশি হ্যাপি। ওই যে গাইস, ফাইনালি আমরা এই রিসোর্টটা ছেড়ে দিলাম। অনেক বেশি মিস করব আমি এটাকে, বিশেষ করে ওই পিচ্ছু ডগিটাকে। ওই যে পার্ট 3 আমাদের এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে আবার পার্ট 4-এ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।